হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বকফুলের বড়া। দেখুন, আমি বকফুলগুলোকে এবার বেছে ফেলবো। এই যে বকফুলের ভেতরে যে শীটটা আছে, এটা কিন্তু ফেলে দিতে হয়। আর এই পাপড়ি সমেত আমি কিন্তু ভাজাটা, এই যে দেখছেন মোটা মতো শীটটা, এটাকে ফেলে দিতে হয়। তারপরে আপনারা যেরকম বড়াতে আমরা যে ব্যাটারটা তৈরি করি, ঠিক সেই রকমভাবে ব্যাটারটা তৈরি করব আমি, করে বড়াটা ভাজবো। চলুন দেখে নিই আমি কিভাবে বড়াটা ভাজার ব্যাটার তৈরি করছি, কি কি দিচ্ছি দেখে নিই। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বকফুলের বড়া। আর এই বকফুলের বড়াটা আমি কিভাবে করছি দেখুন। এদিকে রয়েছে আমি ব্যাটারটা যে গুলবো, কি কি দিয়ে ব্যাটারটা গুলছি দেখুন। কালো জিরে, বেসন, নুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর বেসনের মধ্যে আমি একটু চাল গুঁড়ো নিয়েছি। আর এই যে দেখুন নিয়েছি মিষ্টি, চিনি নিয়ে এবার আমি ভালো করে ব্যাটারটা গুলে নেব। আর এইদিকে বকফুলটাও কিন্তু আমি সুন্দর করে ধুয়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে গুলে ফেলছি। আমি অল্প অল্প জল দিয়ে প্রথমে ব্যাটারের সব কিছু একসঙ্গে, মিশ্রণটা একসঙ্গে করে নিয়ে তারপরে আমি কিন্তু ব্যাটারটার মধ্যে অল্প অল্প করে জল দেব। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা পুরো গুলে ফেলবো। কেন একবারে জল দিলে কিন্তু যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বড়াটা কিন্তু ভালো হবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। দেখুন আমি ব্যাটারটা সুন্দরভাবে গুলে ফেলেছি। আর আমি না একটু রেখে দিয়েছিলাম, ব্যাটার না সবসময় না তৈরি করে একটু রেখে দিলে কি, রেস্টে রেখে দিলে কি, এই যে আমরা চাল গুঁড়ো, বেসন, যে সমস্ত জিনিসগুলো দিই সেগুলো কিন্তু না একটু জলটা টানে বেশ ভালো। আর দেখুন আমি কীরকম ধরনের ব্যাটারটা তৈরি করেছি। এইবার আমি এক এক করে এই ছাড়ানো বকফুলগুলোকে কিন্তু দিয়ে দেব। এইভাবে দিয়ে দিয়ে আমি কিন্তু দিয়ে তুলে কড়াইতে দেব। এবার আমি কড়াটা কিন্তু বসিয়ে নেব, তেলটা গরম হবে। চলুন আমি এবার কড়াটা বসিয়ে দিই। দেখুন আমি কড়াটা বসিয়ে দিয়েছি। আর এবার কড়াইটাকে আমি বেশ ভালো করে না গরম করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব সাদা তেল। আপনারা যদি মনে করেন সর্ষের তেলে ভাজবেন সেটাও ভাজতে পারেন, আমি সাদা তেলে ভাজবো। আর এইদিকে ব্যাটারের মধ্যে দেখুন কত সুন্দরভাবে আমি সমস্ত বকফুলগুলোকে কিন্তু সাজিয়ে রেখেছি। এবার আমি চামচ দিয়ে 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 দেব। গরম ভাতে এই বকফুল বড়া বলুন আর যে কোনো বড়াই বলুন, ডালের সঙ্গে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, যখনই বলুন না কেন, গরম গরম ভাত, ডাল আর এইরকম ভাজা হলে, বড়া ভাজা হলে আর কোনো কথাই নেই। এবার আমি এক এক করে সুন্দরভাবে দিয়ে দেবো। এবার তেলটা এত ভালো গরম হয়েছে, আমি এবার গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে দিলাম, নইলে বড়াগুলো ভালো করে ভাজা হবে না। এবার আমি এক এক করে সমস্ত বড়াগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা বড়াকে কিন্তু দিয়ে উল্টো পাল্টা করে ভেজে নেব। এবার আমি উল্টে নেব। দেখুন কত সুন্দরভাবে এক পিঠ হয়ে গেছে। এবার কিন্তু আমি এক এক করে উল্টে ফেলছি। গ্যাসের আঁচটা কমিয়ে দেওয়ার জন্য দেখুন বড়াটা কিন্তু পুড়ে গেল না, অথচ তেলটাও গরম। এইভাবে আমি দেখুন বড়ার কালারটাও কত সুন্দর হয়েছে, তেলও গরম, পুড়েও গেল না। এইভাবে আমি আর একটু হতে সময় দেবো। এই পিঠটা হয়ে গেলে আমি উল্টে বড়াটা তুলে ফেলবো। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তুলে ফেলবো। এভাবে আমি আরও যে বড়াগুলো আমাকে ভাজতে হবে সেই বড়াগুলোকে কিন্তু আমি ভেজে ফেলবো। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এই দিকে যে রয়েছে আরও, আমি এবার সেগুলোকে কিন্তু দিয়ে দেব। এভাবে গরম গরম পাতলা করে মুসুর ডাল বড়া ভাজা দিয়ে খেতে
অসাধারণ লাগে। তা আমার মতো এইরকম কার কার ভালো লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এভাবে আমি প্রত্যেকটাকে দিয়ে আবারও ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু ভাজতে সময় দেব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আবারও কিন্তু ভাজাটা হয়ে গেল। এইভাবে আপনারা বড়া ভাজবেন। সব বড়া আমরা সবাই ভাজি, আর এক একজন এক এক রকমভাবে জিনিস দিয়ে ভাজি। আপনাদের যদি আমার এই বকফুলের বড়াগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এভাবে কিন্তু আমি সমস্ত বড়াগুলোকে কিন্তু ভেজে ফেললাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। এরপর আবার একটা অন্য রেসিপি নিয়ে আসবো আপনাদের সঙ্গে। দেখুন সমস্ত বড়াগুলো কিন্তু ভেজে ফেলেছি। এভাবে আপনারা কিন্তু অতি অবশ্যই করে খাবেন। গরম গরম মুসুর ডাল পাতলা করে এই গরমে আর এরম বড়া ভাজা হলে আর কোনো কথাই নেই। শুধু বকফুলের বড়া নয়, যে কোনো বড়া, পেঁয়াজি বলুন, আলুর চপ বলুন, বেগুনি বলুন, বকফুলের বড়া, যুক্তি ফুলের বড়া, যে কোনো বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার মতো এরকম কার কার ভালো লাগে এইরকম হালকা ফুলকা খাবার, তারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি বেশিরভাগ লোকেরই এরকম গরম গরম খাবার খেতে ভালোই লাগে।